আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর আমার নিজের বাসার থেকে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো একদম টেবিলে পরিবেশন থেকেই শুরু করলাম। তো চলেন আমি কি রান্না করেছি সেগুলি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আছে পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে এখানে আলু ভর্তা, শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা, ধনেপাতার ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা। আর এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না, গরুর মাংস, আর একদম খাঁটি দেশি মুরগির পাতলা ঝোল, দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল, ডিমওয়ালা ট্যাংরা মাছ, আর হচ্ছে সাদা ভাত। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। আর আয়োজনটা একদম পয়লা বৈশাখকে কেন্দ্র করেই করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। আর আমরা সদস্য সংখ্যা খুবই কম। আমার মেয়ে থাকে বাইরে, ও দেশে থাকে না। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা তিনজন। আজকে আমাদের সাথে জয়েন করবে আমার ভাই, আমার দুই ভাইগনা। তো মাত্র আমরা ছয়জন। এই ছয়জন মিলে আমরা আজকে দুপুরের খাবারটা এনজয় করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমরা খাবো, আড্ডা দিব, গল্প করব সবাই মিলে। এখানে খাবারটা কেন জানি মনে হচ্ছে আমি যদি মাটির পাত্রে আজকে সার্ভ করতে পারতাম, দেখতে হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগতো, যেহেতু পয়লা বৈশাখ। কিন্তু আমার কাছে মানে মাটির কোনো কিছুই নাই, যার কারণে এভাবেই সার্ভ করলাম। আর আমি পান্তা ভাতও করিনি, দুপুরে খাচ্ছি, গরম ভাতই খাচ্ছি। আর এইসব খাবারগুলো আমার সত্যি কথা গরম ভাতের সাথেই মজা লাগে। তো আমরা খাবারটা এনজয় করি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, অনেক রঙিন কাপড় চোপড় পরে সবাই ঘোরাফেরা করবে। তো সবার রঙিন কাটুক, এই শুভেচ্ছাটা জানিয়ে, এই কামনাটা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর সবচেয়ে বড় কথা, শেষ পাতে একটু পায়েস তো অবশ্যই থাকতে হবে, তাই না? সেজন্য শেষ পাতে একটু পায়েস। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।